পৃথিবীর ইতিহাসে ইসলাম একমাত্র ধর্ম যার যাত্রা শুরু হয়েছিল ইকরা তথা পরবাক্যের মাধ্যমে। অর্থাৎ ইসলাম তার সূচনা থেকেই মানুষকে জ্ঞানচর্চায় উৎসাহিত করে আসছে, বরং বলা যায় ইসলাম জ্ঞানচর্চাকে দিনচর্চার অংশ বলে ঘোষণা করেছে। পবিত্র কোরআনে জ্ঞান ও প্রজ্ঞার চর্চাকে নবী রাসূলদের অন্যতম প্রধান দায়িত্ব বলা হয়েছে। ইরশাদ হয়েছে, তিনি উম্মীদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে, যে তাদের কাছে আবৃত্তি করে তার আয়াতগুলো, তাদেরকে পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমত। ইতিপূর্বে তো তারা ছিল ঘোর বিভ্রান্তিতে। জ্ঞান প্রচারে ইসলামের অনুপ্রেরণা। জ্ঞানের প্রচার ও প্রসারে ইসলাম একাধিক নির্দেশ ও নির্দেশনা দিয়েছে, যার কয়েকটি তুলে ধরা হল। ১. জ্ঞানার্জন ফরজ। জ্ঞানচর্চায় উৎসাহিত করতে ইসলাম জ্ঞানার্জনকে ফরজ করেছে। রাসূলুল্লাহ শাহ বলেন, জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। সুনানে ইবনে মাজাহ হাদিস 224। ২. জ্ঞান বিতরণ। জ্ঞানীর দায়িত্ব। আল্লাহ যাকে জ্ঞান দান করেছেন তার দায়িত্ব জ্ঞান বিতরণ করা। পবিত্র কোরআন ইরশাদ হয়েছে, তাদের প্রত্যেক দলের এক অংশ বহির্গত হয় না কেন, যাতে তারা দ্বীন সম্পর্কে জ্ঞানানুশীলন করতে পারে এবং তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে যখন তারা তাদের কাছে ফিরে আসবে, যাতে তারা সতর্ক হয়। সূরা তাওবা হাদিস 122। ৩. জ্ঞান গোপন করা পাপ। জ্ঞানী ব্যক্তির জন্য অর্জিত জ্ঞান গোপন করা পাপ। একইভাবে তাকে অর্থ উপার্জনের মাধ্যম বানানো নিষিদ্ধ। মহান আল্লাহ বলেন, স্মরণ করো যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, আল্লাহ তাদের প্রতিশ্রুতি নিয়েছেন, তোমরা তা মানুষের কাছে স্পষ্টভাবে প্রকাশ করবে এবং তা গোপন করবে না। তারপরও তারা তা অগ্রাহ্য করে ও তুচ্ছ মূল্যে বিক্রয় করে, সুতরাং তারা যা ক্রয় করে তা কত নিকৃষ্ট। সূরা আলে ইমরান। রাসূলে আকরাম শাহ বলেছেন, কাউকে যদি জ্ঞান সম্পর্কিত কিছু জিজ্ঞাসা করা হয় এবং সে জানা সত্ত্বেও তা গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাকে আগুনের লাগাম পরাবেন। ৪. অনুপস্থিতদের কাছে পৌঁছে দিতে হবে। ইসলাম শুধু উপস্থিত ব্যক্তির মতো অনুপস্থিত ব্যক্তির কাছেও জ্ঞানের বার্তা পৌঁছে দিতে বলেছে। বিদায় হজের ভাষণে নবীজি শাহ বলেন, সাবধান, তোমাদের উপস্থিত ব্যক্তিরা অবশ্যই অনুপস্থিত ব্যক্তিদের কাছে আমার এ কথা পৌঁছে দেবে। এখানকার উপস্থিত ব্যক্তিরা যাদের কাছে আমার কথা পৌঁছাবে তারা হয়তো উপস্থিত শ্রোতাদের চেয়ে অধিকতর সংরক্ষণকারী হবে। ৫. জ্ঞান আল্লাহভীতি অর্জনের মাধ্যম। জ্ঞানার্জনের মাধ্যমে ব্যক্তি আল্লাহভীরু হয়। হারিস আল মুহাসিবি বলেন, দ্বীনি জ্ঞান মানুষের ভেতর আল্লাহভীতি সৃষ্টি করে, আল্লাহ নির্ভরতা মানুষের অন্তরে প্রশান্তি আনে এবং আল্লাহর পরিচয় তাকে দায়িত্বশীল বানায়। এছাড়া জ্ঞানচর্চার উপর নির্ভর করে ব্যক্তির ধর্মীয় ও পার্থিব জীবনের সাফল্য। বিশেষত ধর্মীয় জ্ঞান না থাকলে ব্যক্তির পক্ষে সঠিকভাবে দিন পালন করা সম্ভব নয়। ওমর ইবনে আব্দুল আজিজ বলেছেন, যে ব্যক্তি তার কথাকে নিয়ন্ত্রণ করতে পারে না সে বেশিরভাগ সময় ভুল করে, আর যে ব্যক্তি ইলম ছাড়া কোনো আমল করে তা কল্যাণের চেয়ে বেশি অকল্যাণই বয়ে আনে। আল্লাহ সবাইকে জ্ঞানের প্রচার প্রসারে অংশীদার করুন।